হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের খুবই রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো। তোমরা সবাই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করছিলে যে এবছর তাহলে এক্সাম হবে নাকি হচ্ছে কি যে ইন্টারভিউ হবে, আর যদি ইন্টারভিউ হয় তাহলে কবে থেকে ইন্টারভিউ স্টার্ট হতে পারে। তো আজকে কিন্তু এই টপিকটা নিয়েই কথা বলবো যে এবছর কি চান্স রয়েছে, এবছর কি ইন্টারভিউ হওয়ার চান্স রয়েছে নাকি এক্সাম হওয়ার চান্স রয়েছে। আর আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিতে চাই, এইটা হচ্ছে যে এটা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দেখো স্টাফ নার্স গ্রেড 2 সেই নোটিশটা, যেখানে কিন্তু দিয়েছিল যে এখানটায় কি হতে পারে, মানে সিলেকশন প্রসেসটা কিভাবে হতে পারে। তো সিলেকশন প্রসেস হওয়ার জন্য কিন্তু এখানে একটা তোমাদের মানে কি বলবো, যে এখানে কিন্তু একবার একটা হিন্টস দেওয়া হয়েছিল যে এখানে কিন্তু বোর্ড যদি চায় তাহলে কিন্তু একটা সিবিটি এক্সাম কন্ডাক্ট করতে পারে। ঠিক আছে, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল, বোর্ড যদি চায় তো একটা সিবিটি এক্সাম কিন্তু কন্ডাক্ট করতে পারে। তো এক্ষেত্রে তোমরা কি করবে, দেখো আমি যদি ইনস্ট্রাকশনটা তোমাদের দেখাই, দেখো ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট। তো এখানটা দেখো ক্লিয়ার ভাবে বলে দিয়েছে যে বোর্ড মে ডিসাইড টু হোল্ড রিটেন এক্সামিনেশন আর কম্পিউটার বেসড সিবিটি টেস্ট, ঠিক আছে, অ্যাট এনি সাবসিকুয়েন্ট স্টেজেস অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস। তো বোর্ডের এটা বলার কারণটাই হচ্ছে যে বোর্ডও একটা মানে গেস করেছে যে এবছর কিন্তু মানে যত ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু প্রচুর হতে পারে, যেহেতু 3 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট ছিল না, 3টে ইয়ার, কোন কোন ইয়ার 2022, 23, 24, এই 3টে ইয়ার কিন্তু এবছরের কম্পিটিশনে রয়েছে। যেহেতু এই 3টে ইয়ার এবছরের কম্পিটিশনে রয়েছে তাহলে ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু প্রচুর। তাহলে বোর্ড কিন্তু এইটা ভাবনা চিন্তা করেই কিন্তু এখানে একটা হিন্টস দিয়েছিল যে এবছর বোর্ড যদি চায় তাহলে কিন্তু একটা সিবিটি টেস্ট কন্ডাক্ট করতে পারে। তো তোমাদেরকে আমি আমার একটা ক্যালকুলেশন দেখিয়ে দিই। আমি যদি তোমাদের একটা নর্মাল ক্যালকুলেশন দেখাই, দেখো আমি আমার ফোনের ক্যালকুলেটরটা অন করে নিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো এভরি ইয়ার আমি তোমাকে ধরছি 3,000, ঠিক আছে, 3,000 করে যদি 3টে ইয়ার হয় তাহলে কত হচ্ছে 9,000। 9,000 নার্স রয়েছে শুধু গভর্নমেন্ট নার্স, ঠিক আছে। এরপর প্রাইভেট নার্সও রয়েছে। তো প্রাইভেট নার্স কত করে থাকে এভরি ইয়ারে, আমি বলে যাচ্ছি যে অ্যাভারেজ আমি করছি, এক্স্যাক্ট তো বলতে পারবো না, অ্যাভারেজ 10,000 করে কিন্তু নার্স থাকে। সেক্ষেত্রে 10 10 10 3টে ইয়ারে হয়ে গেল কত, 30,000, ঠিক আছে, 30,000 তাহলে হয়ে গেল কত, 39,000 কিন্তু নার্স রয়েছে এই 2,000 পোস্টের জন্য কম্পিটিশনে। প্লাস ব্যাঙ্গালোর থেকে করা বা ভুবনেশ্বর থেকে করা, ওড়িশা থেকে করা, অন্ধ্রপ্রদেশ থেকে করাও কিন্তু নার্স রয়েছে, তাদের সংখ্যাটাও কিন্তু এর সাথে অ্যাড হবে। তাদের সংখ্যাটা যদি আমি অ্যাভারেজে 10,000ও অ্যাড করি তো তোমরা এখানে দেখতে পাবে হয়ে যাচ্ছে দেখো 49,000, 1,000 কম কতজন, 50,000 নার্স। শুধুমাত্র আমি জিএনএম এর কথা বলছি, বিএসসি পোস্ট বেসিক অবধি কিন্তু এখন আমি যাইনি। তাই তোমরা দেখতে পাচ্ছ 1,000 কম মানে 50,000 নার্স কিন্তু এখানে অ্যাপ্লাই করছে। তাহলে তোমরা বুঝতেই পারছো এবছরের ক্যান্ডিডেটের সংখ্যা কতটা, কতজন ক্যান্ডিডেট রয়েছে এই 2,000 পোস্টের জন্য। আমি শুধু জিএনএম এর কথা বলছি, বেসিক পোস্ট বেসিক মিলিয়ে টোটাল 5,000 সিট রয়েছে না। তো আমি শুধু জিএনএম এর ক্যান্ডিডেটকেই ক্যালকুলেশন করলাম, দেখতে পাচ্ছ 1,000 কম 50,000 কিন্তু ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে। তো তোমরা যদি দেখো যে 50,000 ক্যান্ডিডেট যদি থাকে তাহলে এই 50,000 জনের যদি ইন্টারভিউ নেওয়া হয়, 50,000 জনের ইন্টারভিউ নেওয়াটা কিন্তু সম্ভব নয়। এতজন স্টুডেন্টের ইন্টারভিউ বসিয়ে বসিয়ে ইন্টারভিউ করতে গেলে কিন্তু বোর্ডের 1 মাস সময় লেগে যাবে ইন্টারভিউই করতে। তো বোর্ড কিন্তু এটা একটা গেস করতে পেরেছে বলেই কিন্তু বোর্ড এখানে একটা হিন্টস দিয়েছে যে এখানে কিন্তু একটা রিটেন এক্সাম কিন্তু বোর্ড কন্ডাক্ট করতে পারে। যদি বেশি সংখ্যক ক্যান্ডিডেট এখানটায় ফর্মটা ফিল আপ করে তাহলে কি হবে, বোর্ডকে কিন্তু একটা রিটেন এক্সাম কন্ডাক্ট করতে হবে, কারণ 50,000 স্টুডেন্টের ইন্টারভিউ নেওয়াটা তো একটা মানে পসিবল ব্যাপার না, তাই না। তো এর জন্য কিন্তু একটা পুরো চান্স রয়েছে, বলতে পারো 80% চান্স রয়েছে কিন্তু এবছর এক্সাম হওয়ার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমরা যেটা জিজ্ঞেস করছিলে যে এবছর ইন্টারভিউ হবে কি এক্সাম হবে। তো আমি বললাম যে তোমরা দেখতেই পাচ্ছ যদি 50,000 ক্যান্ডিডেট থাকে, আমি তো বিএসসি এখনও ক্যালকুলেটই করিনি, বিএসসি করলে ওখানে আরও অ্যাড করে দাও। তো এই এতজন স্টুডেন্টের ইন্টারভিউ নেওয়াটা কি সম্ভব
তোমরাই বলো। তো পসিবল ব্যাপার না, একটা হয়তো ইন্টারভিউ হলে কিন্তু এটা 1 মাস ধরে ইন্টারভিউটা কন্টিনিউ করতে হবে, তারপর কি হয়তো প্রত্যেকটা ক্যান্ডিডেটের ইন্টারভিউ করা যাবে, ঠিক আছে। তো চান্স রয়েছে একটা এক্সাম কন্ডাক্ট করার। আর যদি ইন্টারভিউ হয়, ইন কেস যদি বোর্ড ডিসাইড করে যে না আমরা ইন্টারভিউ নেব, তো সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউটা কবে হতে পারে। তো প্রিভিয়াস ইয়ারগুলো যদি দেখো যে তারা যখন ফর্ম ফিল আপ করেছে, ফর্ম ফিল আপের 2.5 থেকে 3 মাসের মাথায় কিন্তু ইন্টারভিউটা হয়েছে। তো এবছর দেখো ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে কি যে তোমার 22 তারিখ, ঠিক আছে। এরপর কারেকশান উইন্ডো দেওয়া হবে 23 থেকে 25, তো 25 তারিখে শেষ হয়ে যাচ্ছে, 25 সেপ্টেম্বর। তো সেপ্টেম্বর অবধি ফর্ম ফিল আপ ধরে রাখো। তো সেপ্টেম্বরের পর থেকে যদি 3 মাস আমি কাউন্ট করি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তো ডিসেম্বরের দিকে কিন্তু ইন্টারভিউ হওয়ার চান্স রয়েছে। যদি ইন্টারভিউ হয় তাহলে কিন্তু তোমাদের ডিসেম্বরের দিকে কিন্তু ইন্টারভিউ হওয়ার চান্স রয়েছে, ঠিক আছে। নভেম্বরের মধ্যে কিন্তু তোমরা নোটিশ পেয়ে যাবে, বোর্ড থেকে বলে দেবে যে এরকম একটা ইন্টারভিউ কন্ডাক্ট হতে চলেছে, তো ডিসেম্বর থেকে কিন্তু ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে। তো তোমরা সবাই প্রিপারেশান নিতে থাকো, এটা ভেবে ওয়েট করে থেকো না যে ইন্টারভিউ হবে কি এক্সাম হবে, কীরকমভাবে প্রিপারেশান নেব। তোমরা তোমাদের প্রিপারেশান ফুল রাখো, ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আর রিসেন্টলি কিন্তু একটা নিউজ পেপারে যে নিউজটা এসছে যে 3404টা পোস্ট ভ্যাকেন্ট হয়েছে, যেখানে নার্সের দরকার নতুন মেডিকেল কলেজগুলোতে। এই যে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ, মানে একটা পেপার কাটিংই বলতে পারো, এখানটায় কিন্তু প্রকাশ করা হয়েছে যে সদ্য উন্নীত মানে কারেন্টলি মানে তৈরি হয়েছে 11খানা মেডিকেল কলেজ এবং হাসপাতাল, যেখানে নার্সের কিন্তু দরকার 3404টা, 3404খানা নার্সের কিন্তু ভ্যাকেন্ট রয়েছে ওখানটায়। তো সেক্ষেত্রে এই পোস্টটা যদি ওর সাথে দিয়ে দেওয়া হয়, অ্যাড করে দেওয়া হয়, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে কতগুলো পোস্ট, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের 2000 + 3 5404টা পোস্ট। তাহলে কিন্তু পোস্টের সংখ্যাটা একটু বাড়বে। তো আমি সমস্ত ইউটিউবারদেরকেও রিকোয়েস্ট করব, তোমরাও এটা নিয়ে একটু কথা বলো। সবাইকে আমি বলবো তোমরাও WBHRB বোর্ডকে মেল করো। মেল আইডিটা যদি না জেনে থাকো আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো। সবাইকে মেল করা উচিত যাতে এটা তাদের কাছে অবধি পৌঁছায় যে এতজন ক্যান্ডিডেট রয়েছে, আর পোস্টটা যদি বাড়ানো যায় তাহলে কিন্তু অনেক ক্যান্ডিডেটই এক্ষেত্রে গভর্নমেন্ট জব পাবে। সবাইকে তো আর দেওয়া যাবে না, কারণ 50,000 তো ভ্যাকেন্সি নেই। তো যত বেশি বাড়ানো যায় সিটটা, সেটাই এখন হচ্ছে কি যে ব্যাপারটা। তো তোমাদের সকলকে আমি বলবো যে তোমরা সবাই মেল করো, এবং আদার্স ইউটিউবারদেরকেও বলবো যে এই টপিকটা নিয়ে কথা বলার জন্য, যাতে WBHRB পর্যন্ত আমাদের এই কথাটা পৌঁছায়, সমস্ত স্টুডেন্টের কথাটা যেন পৌঁছায় যে এক্ষেত্রে পোস্টের সংখ্যা যেন ইনক্রিজ হয়, যাতে সিটের সংখ্যাটা যাতে বাড়ানো হয়, যাতে বেশি থেকে বেশি সংখ্যক স্টুডেন্টরা যাতে এবছর গভর্নমেন্ট জব পায়। তো তোমাদের সবাইকেই রিকোয়েস্ট করব তোমরা সবাই যাও, WBHRB যে মেল আইডিটা রয়েছে মেল আইডিতে মেল করো। আর আরও যদি কারোর কোনো কোয়ারিজ থাকে বা কোশ্চেন থাকে, তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টগুলো নিয়ে কোশ্চেন অ্যান্সার একটা ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই রাখি। টিল দেন, বাই।